আল্লামা সাঈদী বলেছিলেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করবা না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, টুক করে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। কাজে লাগেনি ভবিষ্যৎবাণী। আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, কি বলে, আমাবস্যায় এমন নামবে যার সবে সাদে কি হয়নি। কাজে লাগেনি, সেটা কাজে লাগেনি। ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো ন্যাংটা বাবার দরবারে। দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগলে চুল কাটে না, আরো কত জায়গা আছে জীবনে কোনোদিন কাটিনি, সব এক হয়ে গেছে। ওই ভণ্ড বাবা গোসল করে সেই পানি নিয়ে খায় আর খায়, বাবা বরকুতি পানি, বাবা বরকুতি পানি। ওসি গন্ধ ছাগলে ধোয়া পানি খাও। আল্লাহর ওলি চিনতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। আমর সকালবেলা উঠে দেখে মা কাটা কবুতরের মতন বারান্দায় ছটপট করে। ও মা, তুমি কান্দো কেন? বুড়ি বললেন, বাবা, আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে, 2 দিনে আমাকে মা বলে ডেকেছে, আমার দিলটা শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, তোর আর সন্তান বলে পরিচয় দেব না। আমরের দিলের ভিতরে একটা পরিবর্তন আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর ঘোড়া সালায় গেল। ঘোড়া বের করে বলতেছে, মা, আমি একটু মদিনার খবর নিয়ে দেখি আসি, কি অবস্থা। বুখারীর হাদিস শরীফ আসছে, আমর ঘুরতে গেছেন মদিনায়, যেয়ে দেখে একদল নারী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। নারীদের চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমর দাঁড়াই বলতেছে, ও নারী, কান্দো কেন? বাচ্চারা কান্দে কেন? দুধ খায় না কেন? নারীরা বলতেছে, কে গো তুমি? যুবক, কি তোমার পরিচয়? শুনুনি, আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে, আল্লাহর নবীর মহব্বতে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আর আমরা যুদ্ধে যেতে পারি নাই, কাঁদতেছি। আল্লাহ, তোমার নবীকে গাজী বানাইয়ে বাড়ি ফিরাইয়ে নিয়ে এসো। আমার ওখান থেকে চলে গেলেন, যেয়ে দেখে মদিনার মসজিদে একদল বুড়ো মানুষ কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, কান্দো কেন? বুড়োরা উত্তর দিল, তুমি কে গো বাবু? তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায়, রসুল এখনো বেঁচে আছে কিনা তার ঠিক নাই। রসুল যদি মারা যায়, তোমাকে আমরা কচু কাটা করবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমর চিন্তা করলো, ছোট্ট বাচ্চাগুলো নবীরে চিনলো, বুড়া মানুষ নবীরে চিনলো, নারীরা নবীরে চিনলো, আর আমি এত হতভাগা, আমি সঠিক পথটা চিনলাম না। ও যুবক, শিক্ষা নেও, শুধু অশ্ব নিয়ে বাড়ি গেলে চলবে না। আমার বাড়ি ফিরে এসে বলতেছে, মা, চোখের পানি মশো, আমি উহুদে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি? ডান দলে এসেছি। কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছি। কোন দলে এসেছি? কোরআনের দলে এসেছি। মা, তুমি এতদিন দোয়া করেছো, যাই নামাজে তোমার দোয়া কবুল হয়েছে। আমি এখন কোরআনের সৈনিক, আমি এখন একজন দ্বীন কায়েমের কর্মী। বুড়ির মন খুশি না বেজার? বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে। ছেলে এখন উহুদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। যত তাড়াতাড়ি কিছু রুটি, হালুয়া, কিছু খেজুর নিয়ে এসে আমরের সামনে নিয়ে হাজির। আমরের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বাজান, কান্দো কেন? কয়, মা, তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু, সবাই জানি আমরা, তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। তোমার এই হাতের নাস্তা যদি আমি খেতে যাই, এর ভিতরে যদি রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে, রসুলের দরবারে মুখ দেখাতে পারবো না। ও মা, তুমি তোমার নাস্তা নিয়ে পথ ছেড়ে দাও। যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তোমার হাতের নাস্তা খাবো। আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, মা, আল্লাহর রসুল, আল্লাহ নিজে হাতে আমাকে নাস্তা খাওয়াইয়ে দেবে।
বুড়ি একটু রুটি আর একটু হালুয়া গালের ভিতর ঢুকিয়ে দিলেন, আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। তুমুল বেগে যুদ্ধ চলছে। ওইদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, এই দিকে নেতৃত্ব দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের ৩০০০, মুসলমান কয়শো? ৭০০। আমির হামজা শাহাদাত বরণ করেছে, মুসলমানদের অনেকেই মারা গেছে। এমত অবস্থায় আমর বিন সাবেদ একটা কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে নবীজির সামনে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি আমর। 2 দিন আপনি দাওয়াতি কাজ করেছেন, আমার দিল ফিরিনি, হেদায়েত আল্লাহ আমাকে দেয়নি, আমার এখন হেদায়েত ফিরে এসেছে, আমি যুদ্ধের ময়দানে এসেছি। নবীজি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমর রে, খুব দেরি হয়ে গেছে, এসেছো ঠিকই কিন্তু খুব দেরি হয়ে গেছে। তাকাই দেখো, আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকটা চিরে কলিজাগুলো বাহির করেছে। কলিজাগুলো বাহির করে ওই ন্যাংটি নারী হিন্দা, ৭০-৮০ বছরের এক নারী, সমস্ত শরীরের কাপড় খুলে বুকের পরে বসে কলিজাটা চিবাচ্ছে। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিয়েছে, আমির হামজার চোখ তুলে নিয়েছে, আমির হামজার কান কেটে নিয়েছে, আমির হামজার নাক কেটে নিয়েছে, আমির হামজার পায়ের আঙুল কেটে একটা দড়িতে বেঁধে মালা বানাইছে আর উল্লাস করছে। খুব দেরি হয়ে গেছে আমর। নবীজির কথা শুনে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, আমি প্রতিশোধের জন্য ময়দানে গেলাম। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে, যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। এই যুদ্ধে তুই যদি মারা যাস, আমি নবী তোর জন্য জান্নাতের জিম্মাদার। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কালেমা পড়াই দেন। নবীজির হাতে হাতে কালেমা পড়ে আমর যুদ্ধের ময়দানে গেলেন। অনেক কাফেরের মোকাবেলা করার পরে এক পর্যায়ে আমরের বগলে তীর পড়ল। ডান বগলে তীর, আমর বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আল্লাহ, 1 ঘন্টা আগে এই তীরের মাথা দিয়ে ফোটায় ফোটায় রক্ত ছিল ইসলাম বিরোধীদের পক্ষে, 1 ঘন্টা পরে এসে এই রক্ত হয়েছে ইসলামের বিজয়ের পক্ষে। আল্লাহ তুমি আমরের এই রক্ত কবুল করো। বাম বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল, সমস্ত শরীরে তীর পড়ল। তীরে তীরন্দাজ হয়ে গেলেন আমর, শাহাদাত বরণ করলেন। ওই যুদ্ধে মুসলমান কতজন মারা গিয়েছিলেন? ৭০ জন। আল্লাহর রাসূল ওই যুদ্ধে আহত হয়েছেন, হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, রক্তাক্ত নবী একটু সুস্থ হয়ে বলেন, সাহাবীদেরকে এক জায়গায় করো, আমি নিজেই জানাজা পড়বো। ৬৯ জনের পাওয়া গেল, আর একজন পাওয়া যাচ্ছে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই তো ৭০ জন মারা যায়নি, ৬৯ জন মারা গেছে। ওমর বলতেছে, পাহাড়ের পাদদেশে আরেকজন পড়ে আছে, তবে সে লোকটা ওনাদের, সে লোকটা আমাদের নয়। নবীজি বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে গেছে ৭০ জন মারা গেছে, চলো সেখানে। আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মায়ের হাতের নাস্তা না খাওয়া সেই আমর পাহাড়ের পাদদেশে পড়ে আছে। নবীজি নিজে নেমে আমরের তীরগুলো বাইর করতে চাইলেন আর বললেন, ওমর, আমর আল্লাহর জান্নাতি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কালকেও তো আপনার মুখ দিয়ে শুনলাম কালেমা পড়িনি। কই না পড়লে কি আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে? আবু বকর তুমি ওর মুখে একটু মুখ লাগাও তো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ অমুসলিমদের মুখে মুখ লাগানো মুসলমানদের শোভনীয় নয়, আমি মুখ লাগাতে পারবো না। নবী বলেন, মুখটা লাগাও। আমরের মুখে আবু বকর মুখ লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এত মিষ্টি মুখ, এত সুগন্ধ গাল আমি জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই, কখনো স্পর্শ করি নাই। নবী দাঁড়াই বললেন, আমর যখন যুদ্ধের ময়দানে আসতেছিল, মা নাস্তা করেছিল, নাস্তা খাইনি, এখন আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে ওরা নাস্তা খাওয়াচ্ছে, এই জন্য তার মুখে এত সুগন্ধ। ও আমার বেলকুচির ভাইরা, এসেছিলেন রামপন্থী বামপন্থী হয়ে, ইসলাম বিদ্বেষী হয়ে। যদি এখন মনে হয় যে ইসলামের পক্ষে থাকলে আল্লাহ মাফ করে দেবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তাহলে আজকের এই বিশাল কাফেলা এই শপথ একত্রিত হতে পারি যে যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন। একটা জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত উঁচু করে রাখেন। হায় আল্লাহ, আপনাদের বলা লাগবে না। হায় আল্লাহ, আজিজুল ইসলাম জিহাদি আমি জীবনে 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, 5 দিন রিমান্ড খাটলাম, ঘর বাড়ি জালেমেরা পোড়াইয়ে দিল, তার উপরও তোমার পথে আছি। আজকের এই বিশাল জনতাকে 2 ঘন্টা দাওয়াতি কাজ করে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিলাম। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। তুমি আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানায় দাও। তুমি আমাদের সবাইকে কোরআন কায়েমের কর্মী বানায় দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। হাত নামান। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়লে দোয়া